আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কাছে জানতে চাইবো আপনার পরিচয়টা বলুন। দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি, আপনি কি করেন, আপনার পেশা কি? আপনি তো একজন তরুণ উদ্যোক্তা, লেখাপড়া করে আপনি আজকে যা শুরু করেছেন উদ্যোক্তা হিসাবে, এই বিষয়ে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম তানভীর আহমেদ। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিরপুর ট্রাভেল। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মিরপুর 1 নম্বর মুক্ত বাংলার 9 তলায়। প্রতিষ্ঠানে মূলত ডোমেস্টিক এবং আন্তর্জাতিক টিকিটগুলো বিক্রি হচ্ছে এবং সাথে আমরা ভিসার কাজগুলো করে থাকি। আমরা বিভিন্ন ভিসা প্রসেসিং এরও কাজগুলো করে থাকি, উমরার কাজগুলো করে থাকি এবং উমরার প্যাকেজগুলো করে থাকি। সাথে বিভিন্ন ট্যুরিস্ট ভিসার কাজগুলো করে থাকি আর কি। আচ্ছা, বর্তমান শ্রম বাজারের অবস্থা কি? যেহেতু বিগত সরকারের আমলে তো দেখেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তো এই ক্ষেত্রে আপনাদের কোনো কি কি প্রবলেম সামনের দিকে সব ফেস করতে হচ্ছে, বা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, বা কি কি পাওয়া উচিত বলে মনে করেন আপনি? আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তো অল্প সময় কিছুদিন হলো তারা দায়িত্ব গ্রহণ করেছে। তারা অবগত অবশ্যই আছে যে বাংলাদেশের ভিতরে বিগত সরকারের অনেকগুলো পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেগুলো অনেকগুলাই তারা নেয়নি বা অবহেলা করেছে। বাংলাদেশে অনেকগুলো অ্যাম্বাসেডর বিশ্বের বিভিন্ন দেশে আছে। তারা যদি মনে করে যে এই অ্যাম্বাসেডরগুলো একটু যদি সচেতন হয়, তাহলে বাংলাদেশের অনেকগুলো প্রবাসী যে লোকজন আছে তাদের অনেক কাজের ক্ষেত্রে সুবিধা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অনেকগুলো মানুষ বিদেশে যেতে পারবে। এই অ্যাম্বাসেডর অনেকগুলো দায়িত্ব তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা যদি যে দেশে অ্যাম্বাসেডর গুলো আছে, মিডল ইস্ট কান্ট্রিতে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, তারা যদি একটু সচেতন হয়ে সেই দেশে বাংলাদেশের মানুষের জন্য শ্রম বাজারের জন্য কাজ করে, তাহলে আমি মনে করি বাংলাদেশ থেকে অনেকগুলো লোক বাংলাদেশ থেকে যেতে পারবে, বৈদেশিক মুদ্রা দেশের জন্য কাজ করতে পারবে। আমি এটা মনে করি। সৌদি আরবে বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকজন যাচ্ছে, সবচেয়ে বেশি লোকজন থাকে সৌদি আরবে। সেখানেও অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। ওখানকার যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি প্রতিটা যেই সমস্যাগুলো আছে তিনি যদি দ্রুত সলভ করেন বা সমস্যার সমাধান করেন, আমি মনে করি বাংলাদেশ শ্রমবাজারের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। সেই সাথে ধরেন দুবাইতে অনেকগুলো প্রবলেম আছে, কুয়েতে আছে, কাতারে আছে, ওমানে আছে। তো মিডল ইস্ট কান্ট্রিতে এইসব দেশের প্রবলেম গুলো যদি দ্রুত সলভ করা যায়, তাহলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের লোক বিদেশে যাবে, মিডল ইস্ট কান্ট্রিতে যাবে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে সেটা অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আচ্ছা, কি কি প্রবলেম হচ্ছে এগুলা কি বলবেন? আপনি জানেন কি বিষয়ে প্রবলেম হচ্ছে? আমি মনে করি প্রথমত বাংলাদেশের যারা প্রবাসীরা আছেন তাদের বেশিরভাগই দেখা গেছে যে পাসপোর্টে প্রবলেম থাকে, ভিসার প্রবলেম থাকে। ওখানের ভিতরে ন্যায্য যে বেতন আছে সেই ন্যায্য বেতনগুলো ঠিক মতন পাচ্ছে না। তো এইসব বিষয়গুলো যদি একটু সচেতনভাবে অ্যাম্বাসেডর যারা আছেন তারা যদি একটু বিষয়গুলো সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন, তাহলে আমি মনে করি এইসব প্রবাসী ভাইরা আরো উদ্যোগী হয়ে আরো পরিশ্রম করে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাতে পারবে বলে মনে করি।